আসসালামু আলাইকুম গায়েজ, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অসংখ্য ভালো আছি। আর যারা বলতেন ভাই মালয়েশিয়া ঈদ কেমন হয়, মালয়েশিয়া ঈদ অনেক সুন্দর হয়। আজকে মালয়েশিয়া ঈদ আমরা নামাজ শেষ করে বের হয়ে আসি মসজিদ থেকে, আপনার মোনাজাত শেষ করে বের হয়ে আসি। ভাই মালয়েশিয়া ঈদ অনেক সুন্দর, মালয়েশিয়া ঈদ অনেক ভালোভাবে হয়, এরাও আনন্দ ফুর্তি করে। মানে আপনার নামাজ টামাজিদের বাংলাদেশের মতোই পুরা, মানে ইসলাম ধর্ম মানে পুরাই এক সেম। কিন্তু ভাই এদেশে একটা ভিন্ন আছে, কিন্তু মালয়েশিয়া মসজিদে আপনার উভয় মেয়ে ছেলে এবং উভয় দুই পক্ষই নামাজ পড়তে পারে। বুঝছেন কেমন পড়তে পারে ভাই? আপনারা বলতে পারেন কেমন পড়তে পারে ভাই। নারী পর্দাশীল, মানে পর্দা করে আসে নারী, আর মসজিদে ঢোকে ওদের একটা পর্দা আছে, পর্দাভাবে ওরা ভিতরে প্রবেশ করে। ছেলের এক সাইডে নামাজ পড়ে, মেয়ের এক সাইডে নামাজ পড়ে, মেয়ে ছেলে উভয় দুই সাইডে নামাজ পড়ে, কেউ কারোকে দেখতে পায় না। যখন রাস্তায় থাকে তখন দেখতে পাই মেয়ে বা ছেলে ঢোকে, এটাই উভয় পক্ষে দেখতে পাই। আর আপনারা যারা ভাবছেন ভাই এটা তো অসম্ভব, এটা অসম্ভব না ভাই। এটা মালয়েশিয়ায় আপনার সবসময় নামাজ পড়ে, শুক্রবারেও এক শুক্রবারেও আসে ওরা মসজিদে জুম্মা নামাজ পড়তে। আবার আপনারা যারা ভাবছেন ভাই এটা অসম্ভব না, কোনো সময় অসম্ভব না ভাই, এটা সত্য ভাই। যারা জামাতে নামাজ পড়ে অনেক সময় মহিলারা দেখি আমি ভাই, তারাবি নামাজ পড়ছে কিছুদিন, মানে মসজিদে আমি তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজে ওরা মসজিদে পড়ে ভাই, তারাবি নামাজ মসজিদে পড়ে। আপনার আজকে ঈদের নামাজ জামাতে, সেটাও ওরা মসজিদে পড়লো। মানে আপনাকে তো একবারে কইলামই ভাই, ওরা আছে ভাই মেয়ে একদিকে ছেলে একদিকে। আপনার মানে মেয়েদের পর্দাশীল, পর্দা দেওয়া থাকে পুরা রুমটায় পর্দা, ছেলেদের কোনো পর্দা নাই, ছেলেরা ওপেনে, মেয়েরা পর্দা ভাবে। মানে নামাজ যখন সময় শুরু হয় তখন ছেলে মেয়েরা কেউ দেখতে পায় না, যার যার ব্যস্ততায় শেষে নামাজ পড়ে। বুঝছেন? আর যারা বন্ধুরা মালয়েশিয়াতে আসতে চান, মালয়েশিয়া দেশটা অনেক সুন্দর ভাই, ভিউটা দেখান। মালয়েশিয়া দেশটা অনেক সুন্দর, কত সুন্দর ভিউ দেখছেন, মানে অনেক সুন্দর দেশ। যারা আসবেন তারা একবার মায়ায় পড়ে যাবেন, অনেক ভালোবাসা মায়ায় পড়ে যাবেন। তারা আর বাংলাদেশে যাইতে চাবেন না। থাকে কিছু জন, একটা ওয়ার্কার, একটা শ্রমিক, একটা বাংলা ভাই, মানে 10 বছর 8 বছর থাকে কির জন্য? এই জন্য সৌন্দর্য, যতই কাজকাম করুক, পরিশ্রম করুক, কষ্ট করুক, মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা পায়। এই ভালোবাসায় কেউ দেশে যেতে চায় না ভাই, মূলত এই ভালোবাসাটাই বেশি। মানে মাস শেষে যে একটা মোটা অঙ্কের টাকা পায়, যতই ঘাম ধরুক, পরিশ্রম করুক, মাস শেষে যে মোটা অঙ্কের টাকা পায়, এটাই তার মনে বড় একটা শান্তি ভাই, মনে বড় একটা শান্তি, আর কিছু লাগে না তার। আর সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সবাই ফ্যামিলির সাথে ঈদ কাটান, সবাই সুস্থ থাকেন, সবাই আনন্দ করেন। আর সবাইকে আমি মালয়েশিয়া প্রবাসী পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে গাইস, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।